আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহ মজমম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে নুডলস স্যুপ। বড় বড় রেস্টুরেন্টে এই স্যুপটা অনেক চড়া দামে সেল করা হয়, তবে বাসাতেই মাত্র 20 টাকা নুডলস এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই স্যুপটা বানিয়ে নিতে পারবেন। শীতের সন্ধ্যায় এইরকম ধোয়া ওঠা একবারের নুডলস পরিবারের মধ্যে বাড়তি আনন্দ যোগ করবে। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। দেন এখানে আমি নিয়ে নিলাম প্রায় 100 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, প্রায় 5 পিসের মতো আস্ত রসুনের কোয়া এবার আমি এখানে দিয়ে দিলাম। প্রায় 2 লিটার পানি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় বা নর্মাল যে পানিটা সেটা ইউজ করছি। তো এখন আমার সম্পূর্ণ পানিটা দিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এবার পানিতে বলক আসা পর্যন্ত এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আচ্ছা, তো এখন আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর, আর ইতিমধ্যে পানির মধ্যে খুব সুন্দর বলক চলে এসেছে। তো আপনার এর চারপাশে একটু লক্ষ্য করে দেখবেন, এর চারপাশে এইরকম ময়লা ফেনার মতো তৈরি হয়েছে। তো এইগুলোকে একটি চামচ, স্প্যাচুলা অথবা যে কোনো স্পুন দিয়ে ভালো মতো উঠিয়ে ফেলে দিতে হবে, নইলে এগুলো থাকলে স্যুপের টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। প্রায় 10 থেকে 12টার মতো গোলমরিচ এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এবার আমি এখানে প্রায় 5টার মতো এলাচ নিয়েছি, আর এগুলো সবগুলোর মুখটা আমি খুলে দিয়েছি যেন এগুলোর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি আবারও 10 মিনিটের জন্য। আর ইতিমধ্যে চিকেনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং চিকেন স্টকটাও রেডি হয়ে যাবে। তো এবার আমি ফিরে আসলাম আবারও ঠিক 10 মিনিট পর, আর ইতিমধ্যে চিকেনটাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে চিকেনের টুকরোগুলো এবং রসুনের কোয়াগুলো সবগুলো এখান থেকে উঠিয়ে নিলাম। তো এই চিকেন স্টকটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আমরা স্যুপ বানিয়ে নিব। এইটাকে জাস্ট মশলাগুলো ফেলে দিয়ে ভালো মতো স্ট্রেন করে নিলেই হবে। তো এখন আমি চিকেনের টুকরোগুলোকে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। দেন 2টা কাঁটা চামচের সাহায্যে এইগুলোকে এবার আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এবার সেদ্ধ করে রাখা রসুনের কোয়াগুলো কাঁটা চামচ দিয়ে এরকমভাবে আমি ম্যাশ করে নিলাম। আর এগুলো এতটাই পারফেক্টলি বয়েল হয়েছে যে এগুলো ম্যাশ করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। তো এবার এগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন আবারও চুলার উপর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। দেন এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে আপনারা চাইলে এখানে বাটার অথবা তেল যে কোনোটা ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া রসুন এবার আমি এখানে দিয়ে দিলাম। সম্পূর্ণ রসুনটা এবার দিয়ে নেওয়ার পর রসুনটাকে এবার আমি হালকা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভালো মতো ভেজে নিতে হবে, নইলে রসুনগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটাকে আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম। দেন এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। এখানে এর থেকে বেশি পেঁয়াজ ইউজ করা যাবে না, নইলে স্যুপের টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমি আবারও পেঁয়াজ এবং রসুনটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম। দেন এগুলো এবার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এগুলোকে এবার আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে ভালো মতো ভেজে নিলাম। আর এগুলো কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নইলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ কুচি করে নেওয়া গাজর। আর গাজরটা আমি যতটা সম্ভব কুচি করে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন গাজরটাকে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। আর এই গাজরটা দেওয়ার কারণে স্যুপের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। তো এবার এখন এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। লবণের সাথে এবার আমি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই সবগুলো উপকরণ আমি একদম ভালো মতো ভেজে নিচ্ছি। আপনারা এখানে গাজরটা স্কিপ না করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্যুপের কালার এবং টেস্ট দুটাই বেটার আসবে। তো এগুলো এবার আমার একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো এবার ময়দাটা দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি আবারও 1 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি। তো এইটা ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে ময়দার যে স্মেল আছে সেটা চলে যাবে। আর এইটা ভালো মতো ভেজে নেওয়ার কারণে স্যুপের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এগুলো এবার সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এবার আমরা চিকেন স্টক যেটা স্ট্রেন করে রেখেছিলাম সেটা এবার আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। দেন এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম এর মধ্যে বলক আসা পর্যন্ত। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর, আর ইতিমধ্যেই পানির মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। আচ্ছা, তো এখন আমি বাজারে যে 20 টাকা দামে নুডলসগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো প্রায় অর্ধেকটা নুডলস আমি এর মধ্যে দিয়ে দিলাম।
আর নুডলসটা আমি অর্ধেক করে দিয়েছি যেন এগুলো একটু সাইজে ছোট হয়ে যায়। আর এগুলো দিয়ে নেওয়ার পর একটু নাড়ি দিলাম যেন একটির সাথে আরেকটি লেগে না যায়। তো এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে কিছু কিউব করে নাও গাজর আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নাও ফুলকপি এবার আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা এখানে পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়ে স্যুপটা বানিয়ে নিতে পারবেন। তো এবার আমি সবজিগুলো দেওয়ার পর এগুলোকে এবার আমি একটু নাড়িয়ে দিলাম। দেন এখানে এবার আমি আবারও কুচি করে নেওয়া কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম। তো এগুলোকে এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। আর এর মধ্যে সবজি এবং নুডলসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। আচ্ছা, তো এবার আমি স্যুপটা ঘন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি, আর সাথে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এখন আমি এটাকে একটি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে মিশিয়ে নিলাম। তো এটা এবার আমার একদম ভালো মতো মিশানো হয়ে গেছে, আমি এটাকে এবার একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর, আর ইতিমধ্যে সবজি এবং নুডলসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা আবারও ভালো মতো মিশিয়ে নিলাম। দেন সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার মিশ্রণটা স্যুপের মধ্যে দিয়ে দিলাম। আর এইটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং ভালো মতো মিশিয়ে নিতে হবে, কারণ একবারে সম্পূর্ণটাই দিয়ে দিলে স্যুপটা একেবারে ঘন হয়ে যাবে এবং স্যুপের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর আমরা যেহেতু রেস্টুরেন্টের মতো টেক্সচার চাই, তাই এটাকে অল্প অল্প করে দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো আমি কর্নফ্লাওয়ারটা প্রায় 3 থেকে 4 বারে দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে স্যুপটা অনেকটা ঘন হয়ে এসেছে। আচ্ছা, তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা, দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এখানে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ সয়া সস, প্রায় 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এইটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও ভালো মতো নাড়িয়ে দিচ্ছি, কারণ স্যুপটা যেহেতু এখন ঘন হয়ে গেছে তাই এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রায় 1/4 কাপ পরিমাণ টমেটো সস এবার আমি এখানে দিয়ে দিলাম। আর এই সসগুলো দিয়ে নেওয়ার কারণে স্যুপের টেক্সচার এবং টেস্ট সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। তবে কারো হাতের কাছে এই সসগুলো অ্যাভেলেবল না থাকলে আপনারা কিন্তু এখানে অবশ্যই টমেটো সস এবং সয়া সসটা অবশ্যই দিবেন, তাহলে স্যুপটা খেয়ে একেবারে রেস্টুরেন্টের ফ্লেভার পাবেন। তো এই সসগুলো এবার দিয়ে নেওয়ার পর স্যুপের সাথে আমি এবার ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এখানে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর আপনারা এখানে ফ্রেশ গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। লবণটা টেস্ট করে এবার আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এবার আমি এখানে দিয়ে দিলাম। তবে টেস্টিং সল্টটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। দেন এগুলোকে এবার আমি আবারও ভালো মতো মিশিয়ে নিলাম। তো এবার এরই মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রেস্টুরেন্ট স্টাইলে নুডলস স্যুপ। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর শীতের সন্ধ্যা এইরকম ধোয়া ওঠা স্যুপের টেস্ট নিতে ভুলবেন না যেন। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। সো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।